আছো? শরীর তবে ভালো থাকার কারণ নাই। এটা একটা আটকানো জায়গা না, এটাই পছন্দ করি না, ও তো উপায় নেই। সারা জীবন তো আসলে মাঠে ময়দানে ঘুরে বেড়াইছেন, হ্যাঁ, এখন তো আটকা জায়গায়। আজকে অনেক দিন যাবত আজকাল তো দেখানোর মতো ইচ্ছা আমার নেই। সেটাই ভাইয়া, ইসের কথা মনে আছে হুম? আপনাদের? হুম? 52-র কথা, 48-এর কথা, ভাষা আন্দোলনের কথা কিছু মনে আছে? আপনার নেতৃত্বই তো হলো। তখনকার বক্তৃতা তো তখনকার তখনকার। ওই সময়ের কোনো ঘটনা মনে আছে? নাই। বাহাউদ্দিন সাহেবের কাছে গিয়েছিলাম, আপনাকে সালাম জানিয়েছি। আপনার বাহাদিন বাহাউদ্দিন, কেমন আছে? উনি হসপিটালে, উনিও ভালো নেই। ভালো নাই? ওনার ছেলে দুইটা তো আমেরিকা, এই দেশের বাইরে। তাই নাকি? হ্যাঁ, এখানে ওই একটা মেয়ে পালছিল, ওই মেয়েটাই একটু দেখে, আর হসপিটালেই থাকে সবসময়। একসাথে ছিলেন আপনারা তো ওই সময় আন্দোলনে? ছিলাম, ছিলাম তো অনেকেই, এইসব করে লাভ নয়। কেন ভাইয়া, আমাদের যারা এই যে এখন যারা বাংলাদেশের প্রজন্ম, না, মোটে বলুন না, কেন ভাইয়া, কষ্টটা কি? ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। এখনকার যারা প্রজন্ম, এটা জানেন আপনি? না, ভাইয়া একটা কথা কি বলবেন, সেটা হচ্ছে যে এখন তো মানে জীবনের শেষ পর্যায়ে, তো তখন যেরকম স্বপ্ন দেখছিলেন বাংলাদেশটা নিয়ে, বাংলাদেশ কি এরকম? তা আমার হয়তো সময় লাগবে না। আপনার কি মনে হয় না যে হবে? হবে। হবে। কি কামনা করেন এখন যারা নতুন, যারা এই যে আপনার নাতির বয়সী, যারা ছেলের বয়সী, যারা এদেরকে দিয়ে কি কামনা করেন? ভালো কাজ করুক, যেটা ভালো কারণের কথা সেটা করুক, সেটা বলুক বারবার। ভাইয়া, এই যে বাংলা ভাষা, এটা রক্ষার জন্য আপনার কোনো আছে যে এইভাবে হতে পারে? বাংলা ভাষার মধ্যে কি অন্য ভাষা ঢুকে গেলে কোনো সমস্যা আছে ভাইয়া? বাংলা ভাষায় যেমন বাংলাদেশে এখন পড়াশোনা হয় ইংলিশ মিডিয়ামে বেশি, এই ঢাকা কেন্দ্রিক, তো এটা কি কোনো ক্ষতি বাংলার জন্য মনে হয়?
না। হচ্ছে বই মেলা, এদের নিয়ে কিছু বলবেন। বই মেলায় কতদিন আগে গিয়েছেন? বহু আগে, মনেই নেই, মনেই নেই। আপনার তো অনেক বই আছে, লিখছি তো অনেক। ওগুলো কি রাত জেগে জেগে লিখতেন? সাথে সাথে জি, সাথে তো হ্যাঁ। হয়ে গেছে তো। কষ্ট হচ্ছে তো আপনার বসতে। বই আপনার বই কি আপনি নিজে দেখেন কখনো? খুব কম, খুবই কম। আপনার কথা জিজ্ঞেস করছে, বাহাউদ্দিন সাহেবও জিজ্ঞেস করছে আপনার কথা। আগে যে গেছে বাহাউদ্দিন। বাহাদুরের কাছে। হুম। আমার মাথায় একটু হাত দিলে পিটিছি হুম। তাড়াতাড়ি, হ্যাঁ? একটু 2 মিনিট শুধু, আর 2 মিনিট, আর 2 মিনিট। ম্যাডাম ভাইয়ের বয়স এখন একটু মাথা ধরো, একটু মাথা শুকাই নিচে দিয়ে দেবে। 1928 সালে জন্ম। I asked my wife. হ্যাঁ, যারা তাদের জীবনের সর্বশক্তি নিয়োগ করে মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠা করেছিলেন, যারা তাদের সর্বস্ব নিয়োগ করেছিলেন এই বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য, সেই জীবন্ত কিংবদন্তি তার জীবনের শেষ লগ্নে এখন উপনীত। তার এখন একটাই স্বপ্ন, আগামী প্রজন্ম যেন এই মায়ের ভাষাকে রক্ষায় আরও বেশি সক্রিয় হন। মাহবুব সৈকত, মাই টিভি। আরেকটা ভাষা আন্দোলনের জীবন্ত কিংবদন্তি এই অলিয়াহাত, যিনি নেতৃত্ব দিয়েছিলেন 52 ভাষা আন্দোলনে, প্রতিষ্ঠা করেছিলেন মায়ের ভাষা বাংলাকে। জীবন সায়ান্নে এসে তার শুধু এখন একটাই চাওয়া, আর সেটি হচ্ছে আগামী প্রজন্ম যেন তাদের এই রেখে যাওয়া বাংলা ভাষার চর্চার মাধ্যমে অব্যাহত রাখেন মায়ের ভাষাকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনের কিংবদন্তি হচ্ছেন এই অলিয়াহাত, জীবন সায়ান্নে যিনি এখন উপনীত। আমাদের মাঝে তাকে আর কতদিন পাবো তা আমাদের জানা নেই। জীবনের এই শেষ সময় এসে তার একটাই চাওয়া, আর সেটি হচ্ছে আগামী প্রজন্ম যেন তাদের রেখে যাওয়া এই মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠার জন্য এবং সুরক্ষার জন্য আরও বেশি সক্রিয় হন এবং চর্চা অব্যাহত রাখেন। এবং তিনি চান আগামী বাংলাদেশ হবে একটি সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
ভাষা আন্দোলনের নেতৃত্ব দানকারী কিংবদন্তি এই অলি হাত, যিনি জীবনের এই শেষ সময় পর্যন্ত এই দেশের জন্য, জাতির জন্য, আগামী প্রজন্মের জন্য শুধু দিয়েই গিয়েছেন। তার বিনিময়ে তিনি কিছুই চাননি, কিন্তু জীবনের এই পরন্ত বেলা এসে তার শুধুমাত্র একটিই চাওয়া, আর সেটি হচ্ছে এই বাংলাদেশ হবে একটি সুখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ। বাংলাদেশের আগামী প্রজন্ম দেশকে ভালোবাসবে, মা, মাটি এবং মায়ের ভাষাকে ভালোবাসবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জিজ্ঞেস করে আমার মেয়ে কই? ছবি তুলতেছে, আমার মেয়ের ছবি তুলতেছে। আপনার যান? হ্যাঁ, খুব ভালো লাগলো জিজ্ঞেস করতে আমার মেয়ে কই। এই অন্তপ্রাণ একটা তো সন্তান মেয়েও বাবা ছবি তুলতেছে, এত কিছু আমার মেয়ে। আমি কর্মজীবন শেষ করেছি, আমি ছিলাম মহাপরিচালক শিক্ষা অধিদপ্তর। আমি প্রথম মহিলা মহাপরিচালক এদেশে। তো ওখান থেকে আমি রিটায়ার করেছি, সেটা তো অনেক বছর হয়ে গেল, 99 সালে। হ্যাঁ, তো 12 বছর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন হয়ে গেল। অনেক মানে ঢাকা ইউনিভার্সিটিতে ডিন অফ এডুকেশন ছিলাম বহু বছর, টিচার্স ট্রেনিং কলেজে প্রিন্সিপাল। এখন অবস্থা স্যার তো বয়স হয়েছে, অনেক অসুস্থতা, শুয়েই থাকেন, কথা টথাও বলেন না, লোকজন এলেও সে বেশি পছন্দ করেন না। আর স্মরণ শক্তি তো বলতে গেলে প্রায় নাই, এই কিছুই মনে করতে পারেন। এই অবস্থা আর কি, চলছে কোনো রকম। তো অসুস্থতা যে এমন কিছু যে মাথা ব্যথা, পা ব্যথা, গা ব্যথা বা এটা ওটা, সেসব কিছু না, জাস্ট বার্ধক্যজনিত এই আর কি। উনি কি যখন অস্বাভাবিক এটা বেশিরভাগ শুয়ে থাকে, চোখ বন্ধ, ওসব পেছনের কথা কিছুই বলেন না। আর আমিও যখন জিজ্ঞেস করি তা না, তারপরেও কথা বলি, কিন্তু সেরকম কোনো ইয়ে করেন না। বাট হি ডাজন্ট লাইক টু টক। ভালো, যখন স্বাভাবিক ছিলেন কি ও প্রজন্ম তো অনেক কিছু দেখতেন, যে দেশটা, ওনারা যা চেয়েছিলেন যে দেশটা হবে সুখী, সমৃদ্ধ এবং যেটা সৎ। উনি যেমন, এনাদের সময়কার এনারা যেমন সৎ রাজনীতিবিদ, উনি ভেবেছিলেন যে ওই রকমই হবে সব দেশের মানুষ, জনগণ, সব কিছু।